দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। আর যারা কবর দিবে তাদের মধ্যে শেষ মানুষটি 40 কদম 40 কদম আসার পরে 40 কদম আসার পরে কবর সওয়াল জব তোমার হবে। দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। যখন কোনো মাইয়াত হয়ে যায়, যখন কোনো মানুষ মারা যায়, সেই মাইয়াতকে আমার যখন দাফন দিতে যাই, সেই মাইয়াত কি মনে মনে ভাবে জানেন? যে মাইয়াত মনে মনে ভাবে যে এতগুলো মানুষ আজকে আমার সঙ্গী সাথী হবে। সেই রকম মনে ভাবে, এইরকম মনে ভেবে মনটা আনন্দে উৎফুল্ল হয়ে যায়। তারপর দেখা যায় অতগুলো মানুষের মধ্যে থেকে 2 ব্যক্তি যখন কবরে নামে শোয়ানোর জন্যে, তখন একটু মনক্ষুণ্ণ হয়। আবার একটু মনক্ষুণ্ণ হলেও মনে মনে ভাবে যে এতগুলো মানুষ আজকে আমার সঙ্গী সাথী না হলো তো কি হলো, এই 2 ব্যক্তি তো আমার সঙ্গী সাথী হলো। কিন্তু দেখা যায় তারপরে যখন ওই 2 ব্যক্তি কবর থেকে উপরে উঠে যায় আর বাঁশের আড়ালে দিয়ে চাপা দেওয়া হয়, তখন সেই মাইয়াতে মনে বড় ব্যথা পায়। তো কবি সেই সম্পর্কে ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। মুর্দাকে যখন রাখিবে 2 দিকে 2 জন নামিবে, তখন মুর্দা মনে মনে ভাবিবে এরা বুঝি আমার সাথী হবে। একজন যখন উঠে যাবে, একজন যখন উঠে যাবে, মুর্দা মনে বড় দুঃখ পাবে। দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। এই দুনিয়ার মধ্যে আমরা কি করি ভাই? 1 বিঘা জায়গা বা 1 হাত জায়গার জন্য নিজের মায়ের পেটের ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি খুনোখুনি করি না? এ মনে হয় বিল পাড়ায় ওই রকম নেই, আমাদের ওদিকে এরকম আছে, আমাদের চোখে দেখা এরকম নেই তো এখানে। তো যাই না থাকলে ভালো। 1 বিঘা জায়গা বা 1 হাত জায়গার জন্য নিজের মায়ের পেটে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করি আর খুনোখুনি করি, তাই না? কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনি যখন এ দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমাদের হাতের 3.5 হাতের বেশি কেউ জায়গা পাবো না। বলছে শুনুন, 3.5 হাত মাটির তলাতে ধনী ফকির গরিব আমিরকে যেতে হবে সবার একই ঘরে, সাদা পোশাক ওই কাফন পরে। টাকা কড়ি সাথে যাবে না, টাকা কড়ি সাথে যাবে না। দুনিয়াতে ধনী আমির হবে, দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। 40 কদম আসার পরে কবর সওয়াল জব তোমার হবে। দুনিয়াতে ও দুনিয়াতে তোমার দাফন হবে, কবরের মাঝে রাখা হবে। সব শেষে ওই শাহানওয়াজ লিখে গেছেন, দেখুন আমার মনে হয় ওর মনটা জানতে পেরেছিল যে আমার এরকমভাবে মরণ হবে। অনেকের মনটা জানতে পারে আগে থেকে, তো ওই রকম মরণ হয়ে গেল। তো আমাদের চোখের সামনে সত্যি ওই কথা মনে উঠলে এখনো পর্যন্ত বুকটা কেঁপে ওঠে। যখনই ওর গজল গাই আমার তো মন্তর কাঁদে। শেষ কথা লিখে গেছেন, দেখুন বলছি, এমডি শাহানওয়াজ কাঁদছে না, মরণ কাল বড়ই যন্ত্রণা। এমডি শাহানওয়াজ কাঁদছে না, মরণ কাল বড়ই যন্ত্রণা। তুই সারা জীবন বাঁচবে না, নে জলদি সাজিয়ে আমল নামা। যেদিন হবে তোর মরণ পালা, যেদিন হবে তোর মরণ পালা, নিয়ে সে থাই যাবি রে দুনিয়াতে। ও
দুনিয়াতে তোমার দাফন হবে কবরের মাঝে রাখা হবে 40 কদম আসার পরে কবর সওয়াল জব তোমার হবে দুনিয়াতে তোমার দাফন হবে কবরের মাঝে রাখা হবে